আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কলকাতার রাস্তায় স্বপ্ন বুনতেন এমন একটি সাধারণ ছেলে একদিন পুরো বিশ্বের ডিস্কো কিং হয়ে উঠবে? এটি মিঠুন চক্রবর্তীর গল্প, যার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 16 জুন 1950 সালে জন্মগ্রহণকারী মিঠুনের শৈশব ছিল সাধারণ কিন্তু অসাধারণ স্বপ্ন। পড়াশোনা শেষ করার পর তিনি পুনের ফটি থেকে অভিনয় শিখেছিলেন, কিন্তু ভাগ্য তাকে এত তাড়াতাড়ি আশীর্বাদ করেনি। তাকে সংগ্রাম, দারিদ্র্য এবং জীবনের তিক্ত বাস্তবতা সবকিছুর মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু বলা হয় যে আসল হীরা কেবল অন্ধকারেই জ্বলে। 1976 সালে তিনি মৃণাল সেনের মৃগ চলচ্চিত্র থেকে বিরতি পেয়েছিলেন। এই প্রথম ছবিটি তাকে জাতীয় পুরস্কার এনে দেয় এবং প্রমাণ করে যে এই ছেলেটি কেবল একজন অভিনেতা নয়, বরং একটি উত্তরাধিকার। 80-এর দশকে মুক্তিপ্রাপ্ত ডিস্কো ড্যান্সার তাকে রাতারাতি আন্তর্জাতিক সুপারস্টার করে তোলে। রাশিয়া থেকে সমগ্র সোভিয়েত ইউনিয়ন, প্রতিটি শিশু, প্রতিটি যুবক কেবল একটি নাম দিয়েছিল, মিঠুন, মিঠুন, মিঠুন। তিনি জনসাধারণের নায়ক হয়ে ওঠেন। মঞ্চে নাচতেন এমন নায়ক, কিন্তু বাস্তব জীবনেও তিনি স্থির ছিলেন। মিঠুন কেবল অ্যাকশন এবং নৃত্যের রাজা ছিলেন না, তিনি সংবেদনশীল চরিত্রেরও রাজা ছিলেন। অগ্নিপথ তার ছোট ভূমিকাও মানুষের মন জয় করেছিল, এবং আবারও তিনি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে তার ব্যক্তিগত জীবনও উত্থান পতনে ভরা ছিল। তিনি অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেছিলেন, 4 সন্তানের বাবা হয়েছিলেন। কিন্তু গুজব, সম্পর্কের উত্থান পতন এবং জীবনের সংগ্রাম সর্বদা তার সাথেই ছিল। চলচ্চিত্রের বাইরেও তিনি রাজনীতি এবং সমাজসেবায়ও হাত চেষ্টা করেছিলেন। কখনো তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ হয়েছিলেন, কখনো বিজেপির মঞ্চ থেকে জনসাধারণের সাথে যোগাযোগ করেছিলেন, আর টিভিতে ড্যান্স ইন্ডিয়া ডান্স এর মতো অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছিলেন। 350টিরও বেশি ছবিতে কাজ করা মিঠুন কেবল একটি নাম নয়, বরং একটি সংগ্রাম, একটি অনুপ্রেরণা এবং একটি যুগ। তার গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কঠোর পরিশ্রম, আবেগ এবং আত্মবিশ্বাস একজন ব্যক্তিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে বিশ্ব তাকে অভিবাদন জানায়। আজও যখন তিনি পর্দায় আসেন, দর্শকরা করতালিতে প্রতিধ্বনিত হয়, কারণ মিঠুন চক্রবর্তী কেবল একজন অভিনেতা নন, বরং জনগণের নায়ক, এবং সর্বদা থাকবেন।